আল্লাহ রসুল বলতেন বারবার, আল্লাহ আমি বিচার চাই না, আমি বিচার চাই না, হিসাব নিয়েন না, আপনি আপনার রহমত দিয়ে আমার জান্নাতে দিয়ে। রসুল বলতেন। আপনি চিন্তা করেন, যার জীবনের আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যারে মাসুম বলে আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, সেই রসুল আমার দৈনিক কমপক্ষে 100 বার তওবা করতেন। 100 বার। চিন্তা করছেন, 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আমি আপনি দিনে কয়বার পাঠ করি? যার জীবনের আগেও গোনা নাই, পরেও গোনা নাই, যারে মাসুম ঘোষণা দেওয়া হয়েছে, সেই নবী, সেই সেরা মানব যদি দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আমার আপনার তো সারা দিনে মাপ চাওয়া থেকে বিরত হওয়াই উচিত না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে দয়া করো। আল্লাহ কোনো হিসাব নিও না, বিচার করো না। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, তোমায় দয়া দিয়ে আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় কোন। আমিন। কষ্ট হয় ভাইরা? কষ্ট হয়। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। একটু উঁচু গলায় বলেন তো একবার, আল্লাহু আকবার। আল্লাহ বক্তব্য চেঞ্জ করে বললেন, ইব্রাহিমকে আমি অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা নিয়েছিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বক্তব্যকে একটু টার্ন করলেন, একটু ইউ টার্ন করে আরেক দিকে যাচ্ছেন। একটু ব্রিফ করবেন। এই তাওহীদি চেতনায় লালন করা মুসলমান সন্তানেরা, বক্তব্যের দিকে আল্লাহ মনোযোগ আকর্ষণের জন্য একটু প্যাটার্ন চেঞ্জ করলেন, একটু বালাগাত, ফাসাহাত, একটু সুন্দর করে কিছু নসিহা প্রদান করবেন। এজন্য এলান করলেন মনোযোগ আকর্ষণ, বি কেয়ারফুল, সতর্ক হওয়ার জন্য আল্লাহ বলছেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম, স্মরণ কর সেই সময়ের কথা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে পরীক্ষার পরে সার্টিফিকেট দিলাম, মনোনয়ন দিলাম, তারে আমি গোটা আলমবাসীর জন্য সমসাময়িক সময় নেতা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ শব্দ ব্যবহার করলেন লিন-নাসি ইমামা, সব মানুষের জন্য নেতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে নেতাও ইসলামে আছে না? নাই। নেতার কথা, কর্মীর কথা কইলে রাজনীতি মনে করবেন না। ইমাম শব্দের অর্থ নেতা। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সমসাময়িক সময় সকল মানুষের জন্য ছিলেন আবার বলেন না কেন? নেতা ছিলেন। কে মুসলমান, কে খ্রিস্টান, কে ইহুদি? আল্লাহ বলেন না, লিন-নাস, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সকল ধর্ম, গোত্র, বর্ণ, সকল মানুষের জন্য আমি ইব্রাহিমকে লিডার বানালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এবং আমি তার বংশধরের মধ্য থেকে একজনকে নেতা হিসেবে সিলেকশন দিলাম। সুবহানাল্লাহ। নাম তার ইসমাঈল আলাইহিস সালাম। ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি জালেমদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। সুবহানাল্লাহ বলেন। জালেমরা কি চায়? তাফসীরে কাবীর প্রণেতা বলেন, জালেমরা চায় কেউ যদি একটা নেতা হয়, মনোযোগ বাড়ান। আল্লাহ কিন্তু শুরুতে মনোযোগ আকর্ষণ, সতর্ক করে অ্যালার্ট করে দিচ্ছেন। আমিও দিয়েছি। অ্যালার্ট আছেন তো? অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। নিতে হবে আল্লাহর মতো করে। কার মতো করে? কোরআন বুঝতে হবে আল্লাহ যেভাবে বুঝিয়েছেন ঠিক সেভাবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমারে আমি অনেক পরীক্ষা নিছি, চড়াই উতরায় পরীক্ষা নেওয়ার পরে তোমারে আমি নেতা হিসেবে সাব্যস্ত করছি। আর শোনো, তোমার নেক্সট জেনারেশন, তোমার পরবর্তী প্রজন্ম থেকে আমি আরেকজনের সিলেকশন করে রাখছি, তোমারই সন্তান ইসমাঈল। আরো সন্তান যদিও হয়েছে, কিন্তু এখানে ইসমাঈল নবীর কথা স্পষ্ট আছে। বাপ বেটার একটা ঘটনাও এখানে আছে। সময় আছে কি? আছে, ইনশাআল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, তবে জালেম যারা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। জালেমদের ক্ষেত্রে কি প্রযোজ্য নয় প্রশ্ন হতে পারে। মুফাসসির স্পষ্ট ব্যাখ্যা করেছেন, জালেমরা চায় যদি অন্যায়ভাবে, ন্যায়ভাবে, যে কোনোভাবে যদি ক্ষমতার মস্তক বা নেতৃত্ব পেয়ে যায়, তারা চিন্তা করে আমি থাকবো, আমার পরে অন্য কোনো দল মত কাউরে আমি দেব না, আমার পরে আমার পরবর্তী প্রজন্মই এই চেয়ারে বসবে। তাদের টেন্ডেন্সি থাকে এটা। তোরে কর নাউজুবিল্লাহ।
জালেমদের আল্লাহ বলেন না, জালেমদের প্রতিশ্রুতি এটা আমি সাময়িক সময়, ওরা জোর জবরদস্তি করে 1 বছর 2 বছর 3 বছর, আরে কিছু সময় না হয় 100 বছর থাকলো, কিন্তু তাদের ক্ষেত্রে আমি আল্লাহ পর্যবসিত করে দেব। তাদের কিভাবে? আমি আল্লাহর প্রতিশ্রুতি, জালেমদেরকে আমি স্থায়ীভাবে ক্ষমতায় রাখবো না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে জালেমরা সাময়িক সময় থাকলেও আল্লাহ বলেন নেতা বানাইছি আমি ইব্রাহিম তোমারে, তোমার পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ নেতা বানাতেই থাকবো। জোরে কর আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির সহ কয়েকটা তাফসীরের মুসান্নিফ বলেছেন, এই যে যুররিয়াতি শুধুমাত্র ইসমাইল ইসহাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইব্রাহিম নবীর পদাঙ্ক অনুসরণ করি তাওহীদের ধারাবাহিক যেই তাওহীদ পন্থী যারা হবে তাদের মধ্য থেকে যুগের আবর্তনে, যুগের পরিবর্তনে তাওহীদ পন্থীদের ভেতর থেকেই এই খেলাফত বা তাওহীদ পন্থীদেরকেই আল্লাহ নেতা কিয়ামত পর্যন্ত বানাতেই থাকবেন। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহ জালেমদেরকে কখনো স্থায়ীভাবে মসনদে রাখবেন না। জোরে কোন রাখবেন? তাওহীদ পন্থী যারা হবে নেতৃত্বর যোগ্যতা তারা পাবেই পাবে, আজ অথবা কাল। ওয়াদা করছেন কে? আল্লাহ পাক। কথাগুলো সংক্ষেপে বললাম, এর ভিতরে অনেক বিশ্লেষণ আছে। আল্লাহ আমাদের সঠিকভাবে হৃদয় অঙ্গম করার তৌফিক যেন দান করে। আল্লাহ বলেন পরীক্ষার ধরন অনেকগুলো ছিল, তার ভিতরে একটা সিমটম, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের সময় থেকে পরীক্ষা দিতে দিতে দুনিয়াতে আসছেন। আরে জন্মই হবে না, জন্ম ঠেকায় দেবে মিস্টার নমরুদ, মিস্টার ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণই করতে দেবেন না। ওই সময় থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, যতদিন বেঁচে ছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এমনকি তার বেটা ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কেও তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইসহাক সহ পরবর্তী প্রজন্ম সবার ক্ষেত্রেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ষড়যন্ত্রের ধারা বন্ধ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কয়েকটা ঘটনা ছিল, একটা বলি। ইসমাইল আলাইহিস সালামকে এক নির্জন নিবৃত্তে রেখে চলে গিয়েছিলেন, বড় হয়েছিলেন, ছেলে বিয়ে করেছিল। তাফসীর ইবনে কাসির মুসান্নিফ উল্লেখ করেছেন, বাবা সন্তানের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে আসছে, এসে দেখে বাড়িতে সন্তান নাই। বাড়িতে নক করেছে তার স্ত্রী, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, বেটার বউ। সালাম দিয়েছে, বাড়িতে কে আসছো? আসি আমরা। কই ইসমাইল কই? চেনে নাই, পরিচয় দেয় নাই যে আমি শ্বশুর। ইসমাইল কই? কাজের সন্ধানে গেছে। তোমরা কেমন আছো? বেটার বউকে শ্বশুর জিজ্ঞেস করতেছে কেমন আছো? কই আর বইলেন না, খুব কষ্টে আছি, দিন আনে দিন খাই, ভালো নাই, আমরা ঠিক মতো খাইতে পারি না। ঠিক আছে, তোমার স্বামী বাড়িতে আসলে বইলো এই রকম বয়সের একজন ব্যক্তি আসছিল, যাওয়ার সময় বলে গেছে তোমার ঘরের চৌকাঠটা তুমি পাল্টায় ফেলো। সুবহানাল্লাহ। চলে গেছে নবী। তো বাড়িতে ইসমাইল আসার সঙ্গে সঙ্গে টের পাইছে নবীদের আগমন। আরে নবীরাই বোঝে সিমটম। সুবহানাল্লাহ। বউরে জিজ্ঞেস করে কেউ জানি আসছিল? বলে হ্যাঁ আসছিল, এক মুরব্বী, এইরকম বয়স, দেখতে এমন। কি বলছো? জিজ্ঞাসা করলো কেমন আছো? আমরা বলছি যে আসি, অভাব অনটনে, কোনো রকম দিন এনে দিন খাই, খুব কষ্টে আছে। তো যাওয়ার সময় একটা কথা বলছে যে তোমার স্বামী বাড়িতে আসলে বইলো ঘরের চৌকাঠটা যেন বদলায় ফেলে। নবী তো নবীর ইশারা বুঝবে, কথা বলেন ঠিক কিনা? নবী নবীর ইশারা বুঝছে, চিন্তা করছে আর দেরি নাই, আসছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আরে বউ, তোর তো কপাল পুড়ছে, তোরে পাল্টানোর কথা বলে গেছে, তোরে এই মুহূর্তে তালাক দিলাম। আল্লাহু আকবার। আবার বিবাহ করছে, বিবাহ করার পর অনেক সময় পরে আবার বাবা আসছে, সেইম এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। বাড়িতে সালাম দিয়ে বললেন কে আছো? অমুক আছি, আলহামদুলিল্লাহ। আপনি বসেন, আপনি মুসাফির মানুষ, পরিচয় দেয় নাই, আমার বাড়িতে কিছু খাবার আছে, আপনি মেহমান, পরে কথা হবে, আগে খান। জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে তোমার বাড়িতে? খাবার কি আছে? কিছু গোশত আছে আর খাবার মতো একটু পানি আছে। খাবার দিলেন, খাবার গ্রহণ করেছেন। তোমরা কেমন আছো? আল্লাহর মর্জি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সুবহানাল্লাহ। তোমরা খাও কি? বলে শুধু গোশত আছে, মরুভূমি থেকে নিয়ে আসা হয়, সঙ্গে পানি, এই খেয়ে আমরা দিন পাত করছি, জীবন পাত করছি। এই যে শুকরিয়া আদায় করে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। খুশি হয়ে গেলেন, বললেন তোমাদের পানিতে আর গোশতে আল্লাহ বারাকা দান করুক। দোয়া করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করলেন আর বললেন মা তোমার স্বামী বাড়ি আসলে বলো এই প্রকৃতির একজন এসেছিল, তোমাকে সালাম দিয়েছে আর বলেছে
বাড়ির চৌকাঠটা যেন স্থায়ীকরণ করা যায়, কিভাবে করা যায় সেই পদক্ষেপ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। চলে গেছে ইসমাইল, বাড়িতে আসছে, বউ কে আসছিল, অমুক। আর বুঝতে বাকি নাই, আমার বাবা আসছিল। কি বলছে? বলে দোয়া করছে গোশত আর পানিতে যেন আল্লাহ বরকত দেয়, আলহামদুলিল্লাহ। আর কি বলছে? বলে চৌকাঠটা যেন আর কোনোদিন না বদলায়। সুবহানাল্লাহ। কি খেদমত করছো, তোমার উপর খুশি হয়ে গেছে, তোমার জন্য সার্টিফিকেট দিয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ। আজকে এখান থেকে হাসির খোরাক বা ভালো লাগার কিছু নাই। অধিকাংশ আজকে বাড়িতে যান, অধিকাংশ বাড়িতে বেটার বউ শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কের আজকে দাগ উড়াল সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আরে জাতির পিতা ইব্রাহিমের সন্তান বলে দাবি করি, আর নিজের বউরে কন্ট্রোল করতে পারে না। অনেক কুলাঙ্গার সন্তান এখানে আছে। বউয়ের জন্য বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছেদও করে, এগুলো সন্তান বললে গোনা হবে, এগুলো শয়তান। ভাই কষ্ট নেবেন না। তাওহীদপন্থী সন্তান মুসলমান বলে দাবি করেন, ইব্রাহিমের সন্তান বলে দাবি করেন, জাতির পিতা ইব্রাহিম বলে স্লোগান দেন। অন্যরে জাতির পিতা বলা হলে নিজের রক্ত গরম হয়ে যায়। আর নিজের পিতার ঠিক নাই, নিজের পিতা খায় কি না খায়, মা পড়ে কি না পড়ে, সেই দিকে তোয়াক্কা নাই। কষ্ট নেবেন না ভাই। যদি আপনি ইব্রাহিমী চেতনা লালন করেন, সর্বপ্রথম শিক্ষা নেন ইসমাইল আলাইহিস সালামের। ওই জায়গা থেকে দিন এনে দিন খায়, মাত্র খালি গোশত আর পানি, আর কিছু খাওয়ার নাই। শুকরিয়া আদায় করছে। অনেক বউ বাড়িতে আসার পরে চিন্তা করে, বুড়া আর বুড়ি ঘ্যান 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 করেন, যদি তোমার বাপ মা বেশি ঘ্যানর ঘ্যানর করে, বাপের বাড়ি চললাম। এমন বউ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? শোনেন, ইসলাম আছে যেখানে শান্তি থাকবে সেখানে। আপনার স্ত্রীর মধ্যে ইসলামিক শিক্ষা নাই, এজন্য শুরুতে বিয়ের সময় সিলেকশনের ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে। বিয়ের সময় সিলেকশনে আমাদের ভুল হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার জন্য কন্যা দেখার 4টা গুণাবলী বলেছেন। কয়টা? আরে মুসলমান জোরে বলেন না, কয়টা? 4টার মধ্যে সর্বশেষে একটা পয়েন্ট বলেছে, তোমরা দিনদারিতা দেখো। যদি দিনদারিতা কারো মধ্যে প্রায়োরিটি পাই, বেশিরভাগে থাকে, তাহলে ওই 3টা তোমরা মাইনাস করে দিনদারিতাকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ।